ভোটার লিস্টে ৯০ লক্ষ মানুষের নাম বাদ গেল, খুবই বড় ব্যাপার। যদিও বাস্তব বিবেচনায় এর মধ্যে ৫৮ লক্ষ প্রথম দফায় যারা বাদ গেছে এএসডি, মৃত মানুষ, শিফটেড, অ্যাবসেন্টি ইত্যাদি, যাদের নাম থাকার কথা নয় ব্যতিক্রম ছাড়া। ভুলভাল একাত্রা যদি না হয় তাহলে এই ৫৮ লক্ষ বাদটা স্বাভাবিক, সঙ্গত। বরং এতদিন কেন তাদের নাম রক্ষা করা হয়েছিল এবং তাদেরকে কেন ভোটের সময় ব্যবহার করতো তৃণমূল কংগ্রেস সেই নামগুলোকে ভূতের ভোট বলে, সেটা আলাদা কোশ্চেন। ফলে এই ৫৮ লক্ষ বাদ যাওয়াটা স্বাভাবিক। থাকলো পরে ৩২। এই ৩২ লক্ষ যে বাদ গেল তার মধ্যে ৫ লক্ষ বাদ গেল প্রথম ৯০ লক্ষ থেকে, যখনও জুডিশিয়ারি আসেনি। ৯০ লক্ষে ৫ লক্ষ বাদ গেল। জুডিশিয়ারি আসবার পর ৬০ লক্ষের মধ্যে একটু আধটু বাকি আছে, ২৭ লক্ষ বাদ গেল। তাহলে ৫ আর ২৭, ৩২ লক্ষ বাদ গেল, প্লাস ৫৮, মোট ৮০ লক্ষ, ৯০ লক্ষ। অঙ্কটা যদি জটিল না হয় আমি সেই কারণে আবার রিপিট করছি। ৯০ লক্ষের মধ্যে ৫৮ লক্ষ বাদ প্রায় স্বাভাবিক। পরেরটা জবরদস্তি বাদ দাও, এবং এই জবরদস্তি বাদ যতক্ষণ মমতা ব্যানার্জি ফিল্ডে ঢোকেননি তার আগে ৫ লাখ বাদ গেছে। আর মমতা ব্যানার্জি যখন ফিল্ডে ঢুকে হইচই বাঁধিয়ে দিয়ে ট্রাস্ট ডেফিসিট করে দিয়েছেন এবং ধরা পড়ে গেছেন, এবং তারপর জুডিশিয়ারি হয়েছে, তখন বাদ গেছে ৬০ লক্ষের মধ্যে ২৭ লক্ষ। ৮ গুণ, প্রায় ৮ গুণ মানুষের নাম বাদ দিয়ে ভোটার লিস্ট। ১০ জন মানুষ যদি হয়, ১০,০০০ মানুষও যদি হয়, এটা ভয়ঙ্কর বিপজ্জনক। এ কখনো মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রাণ থাকতে এসআইআর নয়, পরে বোঝা গেল নাম বাদ দেওয়ার জন্য ব্যবস্থা করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সঙ্গে সমান তালে মমতা ব্যানার্জিও লেগে গেলেন। এই সমস্ত ভোটার, তাদের কিন্তু অন্যায় হচ্ছে, এই নাম বাদ দেওয়াটা অপরাধ হচ্ছে, তাদের রিয়াকশন হওয়াটা স্বাভাবিক।